কোটা সংস্কার দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক এবং মহাখালীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতি দেখছেন আপনি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা এই রাজু ভাস্কর্যে এসেছে এবং এখানে যারা লাঠিসোঁটা নিয়ে এসেছে সেই লাঠিসোঁটাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির সদস্যরা নিয়ে নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে জানিয়েছেন ক্যাম্পাসে যাতে কোনো ধরনের অস্থিতিকর ঘটনা না ঘটে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কোনো পক্ষই লাঠিসোঁটা হাতে অবস্থান করতে পারবেন না। আমরা দেখছি যে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ চলছে। তারা বলছেন যে তারাও কোটা সংস্কার আন্দোলন চায়, কিন্তু এই যে কোটা সংস্কার আন্দোলনের নামে একটি পক্ষ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রূপে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিচ্ছেন। সেই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আমার কথা হয়েছিল, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যে, কিন্তু কিছুক্ষণ আগে তারা আমাকে জানিয়েছেন যে তারা শহীদ মিনারের সামনে তারা জড়ো হবেন, পরবর্তীতে তারা বিক্ষোভ মিছিল সেখান থেকে বের করবেন। কিন্তু এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকারীরা ক্যাম্পাসে আসেননি। আর আজকের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু পুরো ঢাকা শহরে ছড়িয়ে গেছে, পুরো দেশে সেই আন্দোলন কর্মসূচি ছড়িয়ে গেছে। আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে, বিশ্ববিদ্যালয়গুলোর সামনে সড়ক অবরুদ্ধ করে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাধারণ ছাত্রছাত্রীদের উপস্থিতি একেবারেই নেই তাহলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি একদমই কম, কারণ সকাল থেকে আমরা দেখছি যে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কারণ দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। একদিকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সব পক্ষকে সংযত থাকতে, এবং গতকাল রাতে উপাচার্য প্রভোস্ট কমিটির সাথে জরুরি বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যদি কোনো শিক্ষার্থী হলে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এই পুরো ক্যাম্পাসে তারা চক্কর দিচ্ছেন এবং তারা টহল দিচ্ছেন। সেই সঙ্গে আমি একটু জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোটার বিষয়ে একটি কোটা সংস্কার করে যতক্ষণ পর্যন্ত পরিপত্র জারি করা না হবে নির্বাহী বিভাগ থেকে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা দেখছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা কালকের পরিস্থিতির পরে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ নিরাপত্তার বিষয়টি আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আজকে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আপনি কেমন দেখছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে সড়কগুলো রয়েছে, মূল ফটকগুলো রয়েছে, সেই ফটকগুলোর সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি আমরা দেখেছি এবং সেখানে দেখছি যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রত্যেকটি গেটের সামনে পুলিশ অবস্থান করছে, কিন্তু ক্যাম্পাসের ভেতরে আমরা পুলিশের কোনো অবস্থান দেখিনি, কারণ ক্যাম্পাসের ভেতরে পুলিশ আসতে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি লাগবে। গতকাল সন্ধ্যার পরে আমরা দেখেছিলাম যে শহীদুল্লাহ হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিল, এবং তখন সন্ধ্যার পরে সেখানে পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় রাত 11টা পর্যন্ত পুলিশ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা তাদের আজকের কর্মসূচি ঘোষণা করে সেখান থেকে সরে যায়। আমরা দেখছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন এবং তারা বলছেন যে যদি কোটা সংস্কার আন্দোলনকারীরা
এই রাজু ভাস্কর্যের দিকে আসতে চায় তাহলে তারা সেটি প্রতিহত করবেন। তাই বলা চলে যে এক ধরনের থমথমে পরিবেশ এখানে বিরাজ করছে। গতকাল বিকেল 3:30টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হল চত্বর রয়েছে সেই হল চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে সেটি সংঘর্ষের রূপ নেয়। সেখানে কোটা সংস্কার আন্দোলনের যে নেতারা রয়েছেন তারা বলছেন যে তাদের প্রায় 350 মতো শিক্ষার্থী ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়েছেন। আবার শিক্ষার্থীদের উপস্থিতি বা তাদের কার্যক্রম নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আমি কোটা সংস্কার আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা 4টার পরে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হবেন এবং সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করবেন। যদিও বা আমরা এখন পর্যন্ত তাদেরকে জড়ো হতে দেখিনি। আর সেই সঙ্গে একটু জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা মিছিল করছেন ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে এবং তারা বলছেন যদি কোটা সংস্কারের নামে কেউ ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাহলে সেটি তারা প্রতিহত করবে বলে ছাত্রলীগ বলছেন। আর আমরা কোটা সংস্কারের যারা নেতৃত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে ছাত্রলীগের যে বিভিন্ন জায়গায় অবস্থান সেই কারণে তারা এই ক্যাম্পাসে নামতে পারছেন না, কারণ তারা আশঙ্কা করছেন যে তারা হয়তো বা নামলে সেখানে কোনো ধরনের আমরা যে সাংঘর্ষিক পরিস্থিতি দেখেছি, সাধারণ শিক্ষার্থীরা যদি শহীদ মিনারে অবস্থান নেয় সেক্ষেত্রে প্রক্টোরিয়াল যে বডি আছেন তাদের কি বক্তব্য আসলে? আবার যদি মুখোমুখি হয়ে যান দুপক্ষ সেক্ষেত্রে তাদের কোনো ব্যবস্থার কথা তারা বলেছেন কিনা? কি ধরনের যৌক্তিক ব্যবস্থার কথা তারা বলছেন? আসলে প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে সব পক্ষকে সংযত থাকতে বলা হচ্ছে, কারণ যদি সেখানে অবস্থান নেয় এবং সেখানে যদি সংঘর্ষ বাধে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সেই সামর্থ্য নেই সেই সংঘর্ষ ঠেকানোর অথবা আটকানোর। সেক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে হবে, পুলিশকে ক্যাম্পাসে নিয়ে আসতে হবে। আর এখন পর্যন্ত আমরা শুধু ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি দেখছি। কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের উপস্থিতি এখন পর্যন্ত ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। আমরা দেখছি যে এখানে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন। সেই দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে আমার কথা হয়েছেন, তিনি বলছেন যে তারা চেষ্টা করছেন ক্যাম্পাসের পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য, কিন্তু এখন যদি কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি নিয়ে আসেন তাহলে তখন পরিস্থিতি যে কী রূপ ধারণ করে সেটি এখন বোঝা যাচ্ছে না। সেটি পরবর্তীতে বোঝা যাবে যে আসলে কী রূপ ধারণ করে, কারণ গতকালকেও আমরা দেখেছিলাম যে শান্তিপূর্ণভাবেই বিকেল 3টা পর্যন্ত ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান করছিলেন, কিন্তু 3:30টার পরে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর মল চত্বরে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং পরবর্তীতে সেটি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। তো বলা চলে যে গতকাল যে রাতভর সংঘর্ষ চলছিল সেই ধারাবাহিকতায় ক্যাম্পাসে এখনো এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। নুর আলম, আপনি নিজেও নিরাপদ থেকে সেখানে তথ্য সংগ্রহ করবেন নিশ্চয়ই। পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে আপডেটের জন্য আবার আসবো। অনেক ধন্যবাদ।